এক কাপ আটা আর একটা আলু দিয়ে যদি এরকম ব্রেকফাস্ট খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। যারা ব্রেকফাস্ট বা স্কুল টিফিনে নতুন কিছু ট্রাই করতে চাইছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি সবার প্রথমে এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এই কাপ মেপে 1 কাপ আটা দিয়ে দিলাম। আর আটাটা আমি আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একদম সেম কাপ মেপে 1 কাপ ময়দা। আমি এখানে আটা আর ময়দা দুটো মিক্সড করে রেসিপিটা তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ চিনি আর একটা বড় চামচের 1 টেবিল চামচ সাদা তেল। এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে ভালো করে মেখে আটা আর ময়দাটাকে ময়ান দিয়ে নেব। যতক্ষণ না অবধি আটা আর ময়দাটা এরকমভাবে দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি একটু ময়ান দিয়ে নিতে হবে। এখন এটার খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মেখে এরকম একটা শক্ত ডো বানিয়ে নেব। আচ্ছা, ডোটা এমনভাবে মাখতে হবে যেন ডোটা খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। তো এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো। ততক্ষণের মধ্যে আমি এখানে আলুর পুরটা রেডি করে নেবো। তার জন্য আমি এখানে ছোট ছোট সাইজের 4খানা আলুকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে আমি একটু ম্যাশ করে নেবো। তো দেখতেই পেলেন বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে আমি এখানে আলুটাকে ম্যাশ করে নিলাম। এরপর গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে বড় চামচের 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে সামান্য একটু কারি পাতা। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। তবে ডিমটা একেবারেই অপশনাল, আপনারা যদি ডিম দিতে না চান তাহলে নাও দিতে পারেন। এখন ডিম আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখন আমার ডিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। 1 থেকে 2 মিনিট আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। তবে আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবার লাস্টে আমি এখানে ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আলুর পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নাবিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি ডোটা বার করে নিয়ে আবার একটু হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে ছোটো ছোটো টুকরো করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম সাইজের রুটি করার জন্য আমরা লেচি কাটি সেরকম সাইজের আমি এখানে সব কটা লেচি কেটে নিচ্ছি। আমি এই পুরো ডোটা থেকে 7খানা লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিলাম। তো দেখতে পেলেন বন্ধুরা, আমি লেচিগুলোকে সব হাত দিয়ে গোল করে নিয়েছি। এখন একটা একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটা টুপি শেপে করে নিতে হবে। এরপর 1 চামচ পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চারদিকটা এইভাবে মুড়ে আলুর পুরটাকে কাভার করে দিতে হবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি পুরো পুরটাই কিন্তু এই আটার মধ্যে ভালোভাবে কাভার করে নিয়েছি। আবারও একটু হাত দিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে। পুরোপুরি রেডি হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে নিতে হবে। তো আমি এইভাবে একখানা রেডি করে নিলাম। আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য আমি আরও একখানা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই ব্রেকফাস্টটা বানানো কিন্তু খুব সহজ, আপনারা বাড়িতে যখন তখন ট্রাই করতে পারেন। অফিস কলেজ বা স্কুল টিফিন বা ব্রেকফাস্টের জন্য কিন্তু পারফেক্ট একটা হেলদি রেসিপি। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ইজি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, একই প্রসেসে আমি সবকটা ব্রেকফাস্ট রেডি করে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি আগে থেকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এখন এইভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইগুলোকে ফ্রাই করার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, তারপরে কিন্তু এইগুলোকে ফ্রাই করতে হবে। তাহলে কিন্তু ব্রেকফাস্টগুলো একদম পারফেক্ট আর খাস্তা তৈরি হবে। এখন এপিট ওপিট উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি এপিট ওপিট উল্টে পাল্টে আমি এগুলোকে সব ফ্রাই করে নিলাম।
এখন এই ব্রেকফাস্টগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আর একই প্রসেসে যে কটা ব্রেকফাস্ট আমি রেডি করেছিলাম সবগুলো কিন্তু আমি ফ্রাই করে নিলাম। তো দেখতেই পেলেন বন্ধুরা কতটা সহজভাবে আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। আর এই ব্রেকফাস্টগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এগুলো কিন্তু এমনি শুধু শুধু খেতে দারুণ লাগে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল তাহলে আর দেরি না করে ঝটপট এরকম হেলদি আর ইজি রেসিপি বাড়িতে ট্রাই করে ফেলুন। আর আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।